আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আসলে অনেকদিন পরে প্যাসেজের ভিডিও নিয়ে আসা। আমি মাস্টার্স নিয়ে ব্যস্ত থাকায় প্যাসেজের ভিডিওটি করতে পারিনি। সামনে যেহেতু এসএসসি, তাই আমি চেষ্টা করব নিয়মিত ইম্পর্টেন্ট প্যাসেজগুলি তোমাদেরকে শেয়ার করার জন্য। সো আজকে আমরা ইউনিট 11 এর লেসন 3 রিনিউয়েবল এনার্জি সোর্সেস এই প্যাসেজটি অর্থসহ এবং শুদ্ধ উচ্চারণের সাথে আমরা পড়ার চেষ্টা করব। সো আমি শুরু করছি ইউনিট 11 এর লেসন 3। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. So এই সেন্টেন্সের অর্থ হচ্ছে যে countries of the world পৃথিবীর দেশগুলো rely অর্থ হচ্ছে নির্ভর করা, rely heavily অনেকটা অংশে, heavily মানে অনেক, rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. তাদের যে শক্তির উৎসগুলো সেগুলোর জন্য তারা নির্ভর করে পেট্রোলিয়াম, কয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। আমরা সবাই জানি যে আমাদের ইলেকট্রিসিটি এবং বিভিন্ন ক্ষেত্রে যে শক্তির দরকার সেই সকল ক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম এগুলোর উপর ডিপেন্ড করি। There are two major types of energy sources. দুই ধরনের মেজর মানে প্রধান টাইপস আছে এনার্জি সোর্সের। দুই ধরনের এনার্জি সোর্স আছে, কি কি? রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। তারপর বলছে হাইড্রোকার্বন অর ফসিল ফিউলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। হাইড্রোকার্বন অথবা জীবাশ্ম জ্বালানি, ফসিল ফিউলস মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেগুলো আমরা যে পেট্রোলিয়াম, কোয়েল, ন্যাচারাল গ্যাস এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। তারপর রিলায়েন্স অন দেম পোজেস রিয়াল বিগ প্রবলেমস। আচ্ছা, রিলায়েন্স এই শব্দটা আসছে হচ্ছে ভার্ব, এই যে রিলাই থেকে। রিলাই অর্থ হচ্ছে নির্ভর করা, আর রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা। তো এগুলোর উপর নির্ভর করে যে আমরা নন রিনিউয়েবল সোর্সের উপর নির্ভর করে কি করছে, আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। পোজেস রিয়াল বিগ প্রবলেমস, পোজেস মানে হচ্ছে জাহির করা, মানে সৃষ্টি করা অর্থে বোঝাচ্ছে। তারপর কি কি প্রবলেমগুলো এগুলো এখানে বলছে যে ফার্স্ট, ফসিল ফিউলস সাচ এস oil, coal, gas, etc. are finite energy sources and the world eventually will run out of them. প্রথম সমস্যাটা কি বলছে যে ফসিল ফিউলস সাচ এস অয়েল, কোয়েল, গ্যাস, এই যে জীবাশ্ম জ্বালানিগুলো তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে কি আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস, মানে এগুলো একটা লিমিট আছে, ফাইনাইট, একদিন শেষ হয়ে যাবে আমরা যে এগুলো ব্যবহার করছি। আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং পৃথিবী ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম, পৃথিবী আসলে প্রকৃতপক্ষে এগুলো শেষ হয়ে যাবে একদিন, এটাই এখানে বোঝাচ্ছে। ইভেনচুয়ালি মানে হচ্ছে প্রকৃত পক্ষে। সেকেন্ড যে সমস্যা মানে সেকেন্ডলি দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট। দ্বিতীয় সমস্যাটা বলছে যে দে উইল বিকাম টু এক্সপেন্সিভ, এই যে ফসিল ফিউলসগুলো তেল, কয়লা, গ্যাস এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে কামিং ডিকেডস, এই যে সামনের যে দশকগুলো আসছে সেই দশকে কিন্তু এগুলো আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, এবং এগুলো পরিবেশের জন্য খুবই মারাত্মক ধ্বংসাত্মক কারণ হয়ে দাঁড়াবে। ড্যামেজিং মানে হচ্ছে ধ্বংসাত্মক। থার্ডলি, fossil fuels have direct polluting impacts on Earth's environment causing global warming. তৃতীয় যে সমস্যাটার কথা বলা হচ্ছে এখানে যে fossil fuels have direct polluting impacts, এই জীবাশ্ম জ্বালানিগুলো have মানে আছে, have direct polluting impacts মানে দূষণ, polluting impacts মানে বোঝা যাচ্ছে যে দূষণের যে প্রভাবটা পৃথিবীতে এটার আছে অন আর্থস এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং, এবং সেটা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করছে। ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ এস উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট। ভেঙে পড়ছে, এটা অনেক বড় সেন্টেন্স।
ইন কন্ট্রাস্ট মানে অন্যদিকে এতক্ষণ কিন্তু নন রিনিউয়েবল কথা বলেছিল, এখন রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচেস মানে নবায়নযোগ্য শক্তির উৎসগুলো যেমন উইন্ড অ্যান্ড সোলার এনার্জি বাতাস এবং সৌরশক্তি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি, কনস্ট্যান্টলি মানে হচ্ছে প্রতিনিয়ত, অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড মানে এগুলো শেষ হবে না, যেহেতু এটা খোদার দান তাই এগুলো শেষ হবে না। আর রিপ্লেনিশ মানে আবার ভরে যায়, যেটা আবার ভরে নেওয়া, অ্যান্ড নেভার রান আউট এবং শেষ হবে না, তাই না? এটা তো আমরা জানি। দেন মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। এটা বোঝাচ্ছে যে প্রায় অনেক রিনিউয়েবল নবায়নযোগ্য শক্তিগুলো আসে থেকে প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি মানে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কোত্থেকে আসে? সূর্য থেকে, কারণ সূর্য হচ্ছে কি সকল শক্তির উৎস। দেন সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। তো এটাও ভেঙে পড়ছি। সানলাইট অর সোলার এনার্জি, সূর্যের আলো অথবা সৌরশক্তি ক্যান বি ইউজড এটা ব্যবহার করা যেতে পারে, ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস ঘরকে বা বাসাবাড়িকে তাপ মানে হিটিং মানে কি তাপ সৃষ্টি করা মানে একটু গরম করা, অ্যান্ড লাইটিং আলোকিত করা। আরো কি কি আছে? ফর জেনারেটিং ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করার জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস এবং অন্যান্য বাণিজ্যিক এবং শিল্পায়নের কাজের ক্ষেত্রে এই রিনিউয়েবল এনার্জিগুলো ব্যবহার করা হয়, যে সানলাইট এবং সোলার এনার্জিটা। The sun's heat drives the wind and this wind energy can be captured with wind turbines to produce electricity. এটা অর্থ হচ্ছে যে the sun's heat সূর্যের আলো drives the wind বাতাসকে পরিচালনা করে, drives মানে পরিচালনা করা বোঝাচ্ছে এখানে, পরিচালনা করে, and this wind এবং ওই বাতাসটা কি করে? this wind energy এবং এই বাতাসের শক্তিটা can be captured এটাকে ক্যাপচার করা যেতে পারে মানে ধারণ করা যেতে পারে, উইথ উইন্ড টারবাইনস টু প্রডিউস ইলেকট্রিসিটি। উইন্ড টারবাইন মানে হচ্ছে এই যে আমরা অনেকেই দেখেছি যে বাতাস দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করে। টারবাইন মানে হচ্ছে ঘূর্ণন যন্ত্র মানে পাখার মতো যে এগুলো, সেগুলোকে বলা হয় উইন্ড টারবাইন। সেগুলোর মাধ্যমে এই বাতাসের শক্তিটা ব্যবহার করে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। Then the wind and the sun's heat cause water to evaporate কি বোঝাচ্ছে? Then the wind তারপর বাতাস and the sun's heat এবং সূর্যের যে শক্তিটা cause water to evaporate এই বাতাস এবং সূর্যের আলোটা বাষ্পে পরিণত করতে, পানিটাকে বাষ্পে পরিণত করতে সাহায্য করে। When the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. এটা অনেক বড় সেন্টেন্স, ভেঙে পড়ার চেষ্টা করছি। When the water vapor turns মানে যখন পানির বাষ্পটা, ভ্যাপর মানে হচ্ছে পানির বাষ্পটা, এই পানির বাষ্প যখন টার্নস ইনটু রেইন মানে যখন বৃষ্টিতে পরিণত হয়, অর স্নো এবং অথবা বরফে পরিণত হয়, এবং সেটা কি হয়? অ্যান্ড flows downhill into rivers এবং সেটাই বরফটাই কিন্তু একসময় গলে নদীতে পড়ে, অর স্ট্রিমস অথবা বাহিত হয়। স্ট্রিমস মানে হচ্ছে প্রতিবাহিত হওয়া। এটা যখন হয় তখন কি হয়? ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড অ্যাজ হাইড্রোইলেকট্রিক এনার্জি। তখন এই যে ফ্লোস অথবা স্ট্রিমের যে গতিটা, এইটার এনার্জিটা ব্যবহার করা যেতে পারে হাইড্রোইলেকট্রিক এনার্জির ক্ষেত্রে। যদি এটা সাইন্টিফিক কথা, হাইড্রোইলেকট্রিক এনার্জি এটা কিভাবে তৈরি করে আমরা জানি না, তবে এটা এখানে বলা হচ্ছে এভাবে, সো আমরা এটাই ধরে রাখি। Along with the rain and snow বৃষ্টি এবং বরফের পাশাপাশি, along with মানে পাশাপাশি, along with মানে কি? এটার পাশাপাশি। Along with the rain and snow sunlight causes plants to grow.
সূর্যের আলোটা কি তৈরি করে, মানে কিসে সাহায্য করে? কজেস প্ল্যান্টস টু গ্রো। এই যে গাছপালা লতাপাতা এগুলোকে বাড়তে সাহায্য করে, বৃদ্ধি পেতে সাহায্য করে। প্ল্যান্টস প্রডিউস বায়োম্যাস হুইচ অ্যাগেন ক্যান বি টার্নড ইনটু ফিউলস সাচ এস ফায়ারউড, অ্যালকোহল এটসেট্রা আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি। তারপরে কি করে? সূর্য এই গাছপালা লতাপাতা বৃদ্ধি করতে সাহায্য করে, এবং এই গাছপালাগুলো যে প্ল্যান্টস, এই গাছপালা কি করে? প্রডিউস বায়োম্যাস, জৈব বস্তুপুঞ্জ মানে উৎপাদন করে, কারণ এগুলো পচে গিয়ে একসময় মরে গিয়ে পচে যেয়ে মাটির সাথে মিশে গিয়ে জৈব বস্তুপুঞ্জ তৈরি করে, হুইচ অ্যাগেন ক্যান বি টার্নড ইনটু ফিউলস, যেগুলো আবারও কি টার্নড ইনটু, এগুলো আবার পরিণত হতে পারে কিসে? ফিউলস সাচ এস ফায়ারউড। হ্যাঁ, যে গাছের কাঠ আমরা আগুন জ্বালাতে ব্যবহার করি, অথবা অ্যালকোহল তৈরিতে এটা ব্যবহার করা যেতে পারে, যেটাকে বলা হয় বায়ো এনার্জি, আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি। এই প্রসেসটাকে বলা হচ্ছে বায়ো এনার্জি। তারপর সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম রিনিউয়েবল এনার্জি সোর্স। বিজ্ঞানীরা আইডেন্টিফাই করেছে, হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেনকে আইডেন্টিফাই করেছে কি হিসেবে? অ্যাজ অ্যানাদার ফর্ম রিনিউয়েবল এনার্জি সোর্স, আরো একটা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে হাইড্রোজেনকে তারা আইডেন্টিফাই করেছে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। এটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া প্রচুর পরিমাণে একটি উপাদান। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, বাট ইট ডাজন্ট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ আ গ্যাস। মানে এটা অন্যান্য উপাদান বা গ্যাসের মতো আলাদাভাবে থাকে না। বাট ইট ডাজন্ট এক্সিস্ট মানে অস্তিত্ব বা থাকা বোঝায়, সেপারেটলি মানে হচ্ছে আলাদা। ইট ডাজন্ট এক্সিস্ট সেপারেটলি, এটা আলাদাভাবে থাকে না, অ্যাজ আ গ্যাসের মতো। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস। হ্যাঁ, এটা অন্যান্য উপাদানের সাথে একসাথে থাকে। কম্বাইন্ড মানে হচ্ছে একসাথে। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ এস উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। আমরা জানি পানি তৈরি করতে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন অণু লাগে, এই জন্য এটা এখানে বোঝাচ্ছে সাচ এস উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। হাইড্রোজেন separated from another element can be burned as a fuel to produce electricity. তো এখানে এটা বোঝাচ্ছে যে হাইড্রোজেনটা সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, যেটা অন্যান্য এলিমেন্ট উপাদান থেকে আলাদা থাকে, ক্যান বি বার্নড, এটাকেও জ্বালানো যেতে পারে অ্যাজ এ ফিউয়েল, জ্বালানি হিসেবে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, মানে হাইড্রোজেনটাকেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। Then our Earth's interior contains molten lava which gives off extreme heat. আমাদের পৃথিবীর ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরকার। Our Earth's interior contains, আমাদের পৃথিবীর ভেতরটা কন্টেন মানে ধারণ করে, মোল্টেন লাভা, আমরা জানি পাহাড়ে যে লাভা থাকে, এটা এখানে বোঝাচ্ছে। মোল্টেন মানে যেটা গলে যাচ্ছে, which gives off extreme heat, যেটা সৃষ্টি করে। এখানে গিভ অর্থ দেওয়া বোঝাচ্ছে না, এখানে গিভস অফ একসাথে বোঝাচ্ছে সৃষ্টি করে। এক্সট্রিম হিট অনেক তীব্র তাপ সৃষ্টি করে। দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস এটসেট্রা। আচ্ছা, এখানে আমি ভেঙে পড়ছি। দিস হিট ইনসাইড দ্য আর্থ, এই যে তাপটা, পৃথিবীর ভিতরের যে তাপটা, প্রডিউসেস স্টিম, উৎপাদন করে বাষ্প, এটা উৎপাদনে বাষ্পে পরিণত করছে, অ্যান্ড হট ওয়াটার, এবং গরম পানিকে গরম করছে, হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ, যেটাকে বলা যেতে পারে জিওথার্মাল এনার্জি, ভূশক্তি। এটা হচ্ছে একটা প্রকৃতির সিস্টেম। টু প্রডিউস ইলেকট্রিসিটি, এটাও বিদ্যুৎ উৎপাদনে যেটা আমাদের সাহায্য করছে, ফর হিটিং হোমস এটসেট্রা। সো জিওথার্মাল এনার্জি মানে বোঝাচ্ছে যেটা আমাদের বাসাবাড়ির তাপ সৃষ্টিতে সাহায্য করে। ওশান এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। ওশান এনার্জিটা বিভিন্ন উৎস থেকে আসে। কামস ফ্রম সেভারাল সোর্সেস মানে সেভারাল মানে হচ্ছে বিভিন্ন বা কতিপয়,
বিভিন্ন উৎস থেকে আসে। Then ocean's force of tide and wave can be used to produce energy. যে সমুদ্রের যে ঢেউটা আছে, এই ঢেউয়ের যে ফোর্স, শক্তি বা বলটা যে আছে, এবং and wave can be used to produce energy, এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে বিদ্যুৎ উৎপাদনে। এখন কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জানি না, কিন্তু এখানে আমরা প্রসেসটা জানতে পারছি। এখানে the surface of the ocean gets more heat from the sun than the ocean depths, মানে সমুদ্রের পৃষ্ঠ, the surface of the ocean, সমুদ্রের পৃষ্ঠ, সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, সমুদ্রের যে পৃষ্ঠটা gets more heat, এটা অনেক তাপ পায় from the sun, সূর্য থেকে, than the ocean depths, সমুদ্রের গভীরতা থেকে সমুদ্রের পৃষ্ঠ মানে উপরিভাগটা, এটা কিন্তু বেশি তাপ পায় স্বাভাবিকভাবেই, সূর্যের আলোটা এখানে লাগে। This temperature difference can be used as energy source too. এই যে তাপমাত্রার যে ব্যবধানটা, টেম্পারেচার ডিফারেন্স ব্যবধানটা, এটাও ব্যবহার করা যেতে পারে, ক্যান বি ইউজ মানে ব্যবহার করা যেতে পারে অ্যাজ এনার্জি সোর্স, শক্তির উৎস হিসেবে। তো এই ছিল হচ্ছে ইউনিট 3, লেসন 11 এর ইউনিট 3টা। এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, অনেকবারই আসছে বোর্ডে, রিপিট হয়েছে। সো অর্থগুলো এখান থেকে ভালোভাবে পড়তে হবে এবং সিনোনিম অ্যান্টোনিমটাও জানতে হবে। কোয়েশ্চেনগুলো মডেল কোয়েশ্চেন থেকে পড়ে ফেললেই আশা করি এই প্যাসেজটা আর সমস্যা থাকবে না। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো সামনে আরো একটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।